যদি জানতো মানুষ যে আমার হায়াত এতদিন, যদি জানতো যে এই লোক বাঁচবে হলো 60 বছর, যদি খবর হইতো আর কি যে এই লোকটা 60 বছর বাঁচবে, তাহলে পরে এই পৃথিবীতে এই সমাজে গুনাহ অপরাধ আরো বাড়তো কিনা? 1000 গুণ বেড়ে যেত। সে কি করতো? 60 বছরই তো বাঁচুম, বয়স কেবল আমার 25 বছর, আরো 35 বছর আছে, ই পর্যন্ত যত যত গাঁজা টানা, যত হিরিঞ্চি টানা, যত মদ খাওয়া, যত খারাপ কাজ, চুরি ডাকাতি হ্যান ত্যান এক করে আরো বেশি করত। অন্তত পক্ষে মরণের 1 বছর আগে থাকতে তোয়াতিল্লা করে দরবেশের দাঁড়িয়ে দিলি রাইখা একবারে যাবো, একবারে চলে যাবো। এই লোকটা অপরাধ করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যাইতো যে সে তখন তার নামাজ কালাম আল্লাহর কোনো কিছু তার ভিতরে ঢুকতই না, এবং আরো সে অপরাধ বেশি করত। এখন তো ভয় আছে যে কোন সময় মরবার পারি, যে কোন সময় জান নিতে পারে, একটা ভয়ের কারণে সে রেডি থাকবে। আর যদি জানতো যে সে এতদিন বাঁচবো, আরো অরাজকতা আরো বেশি। ইসলামে কতগুলো আইন যে করা হয়েছে, এরপরে যে ব্যক্তি আত্মহত্যা করে সে জাহান্নামে যাবে, এটা ঘোষণা করা। এটা মানে নিজে মরল, ফাঁসিতে মরল, বিষ খেয়ে মরল। এই বিদেশিতে আত্মহত্যা করে খুব সহজ, ছোট একটা ট্যাবলেট আছে, এটা খাইলে মোটামুটি 5 মিনিটের ভিতরে আপনি মরে যাবেন। একটা ট্যাবলেট বের হয়েছে, ঘরের কোনায় খালি রাখবেন, ট্যাবলেটের পাতাটা খুলে কোনায় 2টা ট্যাবলেট রাখবেন, ঘরের অক্সিজেন ফেল হয়, সব মারা যাবে। বিদেশিতে কয় আর যাইল কেরা, আমি তো আমার নিজের আর যাই, ওই ছোট্ট ট্যাবলেট খাইব মরে দেবো গেছে। এটা ইসলামে নিষেধ, চরম অপরাধ, গুনার কাজ। এই ধরনের মানুষ যারা নিজের জানকে নিজে দিছে তাদের জাহান্নাম, এটার মধ্যে কোনো বিকল্প নাই। আত্মহত্যা যদি জায়েজ থাকতো, যে না নিজে যদি ইচ্ছা করে কেউ মইরা যায়, কেউ না মারে, তাহলে ইসলামে এটা হালকা একটু গুনাহ, অপরাধ অল্প একটুখানি, এটা মাকরুহ, মরলে মরতে পারে। তাহলে পরে আপনারা যারা এনে আছেন, 12 আনার মানুষের বউ মরে যেত, কথা ঠিকই রাখতে। কারণ কোনো না কোনো একদিন তো বউর সাথে তর্ক বলছে, এটা হয়েছি সামান্য একটা কথায় মন একটু খারাপ হইলেই শয়তান গাড়ে চড়তো, কইতো যায় এটা তো যাই আছে, মইরা যা জীবন রাখিয়া তার তোর কি লাভ আছে, যাই আমরা মরে যেত একটা ট্যাবলেট খেয়ে, নাহলে ইন্দোরের বিষ খাইতো, একটা কিছু করতো আর কি। অথবা স্বামী যদি স্ত্রী দ্বারা অপমানিত হইতো বা বিপদ হইতো, খাওয়া পড়া দিতে পারে না, কত কিছু সমস্যা হয় না, টাকা নিয়ে গেছে, মাইরা দিছে, টাকা ঠিক মতো দেয় না, বাড়িঘর নদীতে ভেঙে গেছে, কত বিপদ, মানসিক বিপর্যয় হয়। পরীক্ষা দিছে, ছাত্রছাত্রীরা ফেল করছেন, সরব মুখ দেখাইতে পারে না, বাড়িতে আসতো না, ওই রেজাল্ট শিট দেখার পরে স্কুল থেকে কতই মরতো, যে মুখই দেখাবো না, বাপ মানে ফেল করছি, এরকম মরছে না, অনেকে মরছে না। আত্মহত্যা যদি জায়েজ থাকতো, পৃথিবীর 12 মানুষই মরে যেত আত্মহত্যা করে। এই পৃথিবীতে বিপর্যয় নেমে আসতো, মানুষের সমস্ত বিপর্যয় থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে কোরআনুল কারীমের একটা আলোক বর্তিকা আমাদেরকে আল্লাহ পাক দিচ্ছেন, সুবহানাল্লাহ। কাজে উদাসীনতা, কেয়ারলেসনেস ইজ দ্য মাদার অফ অল ডিজিজ। সমস্ত রোগের হলো মা অসতর্কতার কারণে বৃষ্টিতে ভিজছেন, জ্বর আইছে, ঠান্ডা লাগছে। অসতর্কতার কারণে এই দুনিয়াতে এত লেনদেন, মামলা মোকদ্দমা, এত কিছু করলাম, অসতর্কতার কারণে এখন হঠাৎ আমাকে কবরে যাইতে হচ্ছে। কবর ফিরান দিকে পারেন নাকি? কবর কি ফিরান যাবে? মরণ কি ফিরান যাবে? কিছু কিছু চিহ্ন আল্লাহ দেয় নাই। কি চিহ্ন দিছে? দাড়ি সাদা হয়ে গেল, চোখের জ্যোতি কমে গেল, হাতের বল কমে গেল, বসলে উঠতে পারেন না, মাজা ব্যথা, গিরা ব্যথা। আগে খাইতে পারতেন বেশি, এখন খাইতে পারেন না, পেটের ক্ষমতা কমে গেল,
ধীরে ধীরে মানুষটা নির্জীব হয়ে গেলাম, এটাই হলো মরণের চিহ্ন। তোমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। হাসরের ময়দানে কোন কোন মানুষ বলবে আল্লাহ পাকের কাছে যে আল্লাহ, এই আল্লাহ তোমার এই আরজাইল আছে না? হ্যাঁ আছে। বিচার নেওয়ার আগে আমি আরজাইলের বিরুদ্ধে বিচার করব আগে। কয় কি আজরাইলা কি বলে? এখন বলতেছেন আজরাইলে, তুমি তো আমার জান নিবার গেছিলে, হ্যাঁ আমার প্রস্তুত হইবার দেও নাই, গেছিলাম আমি হাতে থাবা দেওয়ার জানটা লয়ে গেল বাইতে এবার দিতে আলেম তবাতের লেগে 2 টাকা নামাজ পড়ে ভালো হতো করে আমি মরতাম। তুমি কথা নাই বার্তা নেই, ফট করে তুমি মানুষের জান কবজ করে না, তুমি পাইছো কি? এইসব আগে দিয়ে নাও, আমি আর সে পরে দিব মেয়াদে। মানুষ কিন্তু তখনও আল্লাহ পাকের সাথে কথাবার্তা বাকবিতণ্ডা করবে নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য, বাঁচার জন্য। আজরাইলকে প্রশ্ন করা হবে, আল্লাহ পাক বলবেন আজরাইল উত্তর দাও। আজরাইল বলতেছেন যে আল্লাহ, ওকে তো আমি হঠাৎ করি ওর রুহুটা আনি নাই, তাকে তো মরণের কিছু সিমটম দেখানো হয়েছে। এই তুমি যে অমুক দিন নৌকায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, পানিতে পড়ছিল, 4 জন তোমার উদ্ধার করলো, তখন তুমি যখন ওই সময় তুমি আল্লাহরে খুব ডাকছিলে, তখন তো পড়াই মরছিল, তুমি বাইসা ওঠো নাই, তখন তো আমি আজকাল পারতাম তোমার রুহ কবজ করবার লিগে। তোমার অমুক দিন জ্বর হয় নাই, জ্বরে তো তুমি মরে গেছিলে, তখন তুমি মরণ কেন স্মরণ করো নাই? পানিতে ডুবে পরে মরছিল, বাইসা আসছো, তখন তুমি সতর্ক কেন হলো না মরণ থেকে? তোমার দাড়ি পাকে নাই, মরণের কথা কেন তুমি মনে করো না? এরকম একটা একটা করে আজরাইল দেখানো শুরু করবে। শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম বলবে যে একবারে শেষে আল্লাহর হুকুমে আমি তোমার রূহটা কবজ করে নিয়েছি। আল্লাহ পাক তোমাকে সংশোধন হওয়ার জন্য দীর্ঘ সময় তোমাকে দিয়েছেন, এই সময়ের মধ্যে তুমি হুঁশিয়ার হও নাই, আমি তোমার জান কবজ করে আছি। লোকটা তখন চুপ হয়ে যাবে। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবেন, এই আলোগুলি আপনার ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। এগুলো তো আল্লাহ পাক হারাম করেছেন, এই নেশা হারাম করেছেন। আল্লাহর নেশায় চাইপা যাও, দুনিয়ার নেশা কাইটা যাইব। অনেকে কয় যে অভ্যাস হয়েছে গাঞ্জা টানার, গাঞ্জা ছাড়বার পারি না। আপনি খুব ভালো করে দেখেন, যারা গাঞ্জা টানে, গাঞ্জা খায়, এরা জিকির ঠিক মতো করে না, নামাজ পড়ে না, কোরআন শরীফ পড়ে না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 2 বেলা জিকির করেন, 2 বেলা কোরআন শরীফ পড়েন, যদি কোন আমার গাঞ্জা কোন জায়গা যাইব, মারামারি কিলাকিলি তো আপনার সাথে আমার করা যাবে না। একটু চুপে চুপে কেউ না দেখে বাসুবের ঘুরে যায়, বসে একটু গাঞ্জার টাই নেন, টানবিনি যখন টানবার হই না, আমি গাঞ্জার টানবিনি যখন কেউ না দেখে একটু গাঞ্জা মাঞ্জা টাই না এসে, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়ে আর 2 বেলা জিকির করে, 2 বেলা কোরআন শরীফ করে, দেখি গাঞ্জা কত টানবার। গাঞ্জার চেয়ে বেশি শক্তি কোরআনুল কারীমের মধ্যে, গাঁজার চেয়ে বেশি শক্তি জিকিরের মধ্যে, নামাজের মধ্যে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক সাহাবী আসেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, অমুকে যেটা ব্যাগ কিছু করে, নামাজ পড়ে, জিকির করে, সব কিছু করে, আবার চুরিদের ব্যাগ কিছু সবটার মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোরআন শরীফ আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজিকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ছেড়ে দাও, ও নামাজ পড়ুক, নামাজ পড়তে থাক। নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে কিছুদিন পরে তার সব খারাপ স্বভাব চলে গেছে। যদি নিজের কিছু ফিরাইতে পারেন না, এরকম হয়, তাই বলে আমল ছাইরেন না। আমলের একটা শক্তি আছে, ওই শক্তিতে আপনাকে টাইনা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ বিড়ি খাইতেন, আপনারা খাইতেন কিনা এটা আমি জানি, আমি তো দেখি না, কাঁচা ছিলাম না, তখন তার বিড়ি খান না নাকি? অনেক মানুষ
ঘরের স্ত্রীরে কিলাইতেন, আইলা নদীতে বাইরেইতেন। এখন মারেন না, কিলকুশি দেন না, থাপড় টুপড় দেন না, এখন ভালো হয়ে গেছেন গা। এই আগে উল্টা পাল্টা ছিলেন, এই স্বভাব এখন ভালো হয়েছে না? বিড়ি খান না, স্বভাব ভালো হয়েছে না? দাঁড়িয়ে রাখতেন না, এখনো রাখছেন, ভালো হয়েছে না? মাথায় টুপি দিয়েছেন, ভালো হয়েছে না? তো ওইসেই তো মোটামুটি 60%। আর কিছুর জন্য তো আশা করা যায় আল্লাহ দীর্ঘদিন বাঁচুন। চেষ্টার মধ্যে থাকেন, ফিমা ইস্তাতাতুন্না ওয়া আতাকতুন্না ওয়াল্লাইসা লিল ইনসানে ইল্লা মা সাআ। সুবহানাল্লাহ। চেষ্টা করতে থাকেন, বাদ বিকে আল্লাহর সাহায্য চান। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, জিকির করি, নামাজ পড়ি, এই অভ্যাসটা আমার খারাপ, আল্লাহ তুমি অভ্যাসটা তুমি নিয়ে নাও। আল্লাহর প্রতি ভরসা করেন, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দেখবেন আল্লাহ এমন একটা শক্তি দিছে, তখন আর বিড়ি খাওয়ার অভ্যাস, গাঁজা টানার অভ্যাস, বিষয়বৃত্তিতে এগুলো থাকবে না। চেষ্টা করতে হবে। এখন চেষ্টা করবেন না, মরণের পরে কোনো চেষ্টা নাই, সব হিসাব শোধ। তখন আল্লাহ কি বলবেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক বলেন, বান্দা যেদিন ধরবো ধরার মতো ধরবো, আমার ধরার উপরে কোনো ধরা নাই। ওই দিনের জন্য স্মরণ করতে হবে। যেই ব্যক্তি আসর নামাজ কাজা করে সে গরিব হয়ে যাবে। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তার চেহারা উজ্জ্বল হবে। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, যে তোমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে, তার জ্বর রোগ হবে এবং ধীরে ধীরে তার যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুটি নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সালাত, একটি হলো ফজরের নামাজ আর আরেকটি হলো আসরের নামাজ। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা। এই সময় মানুষ খুব কাজে ব্যস্ততার মধ্যে থাকে, এই নামাজটা আদায় করা খুব কঠিন হয় তার উপর। দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কার কাছে মাথা নত করি, কার কাছে সিজদা অবনত হয়ে যায়। এই অনন্ত যারা সূর্য সন্তরণ করে পূর্ব দিগন্ত উদিত হয়, বিশাল রাস্তা পাড়ি দিয়া পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। আমরা দেখি পশ্চিম দিগন্তে অস্তমিত হয়, আসলে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে এই চাঁদ সূর্য সবাই নামাজ পড়ে, সবাই তাদের নামাজ পড়ে, সবাই সিজদা করে, শুধু আমি আপনি সিজদা করি না। কিয়ামতের ময়দানে যখন ঘোষণা করা হবে, ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের নিচের অংশ গোছাটা যখন বের করে দিবে, এত সৌন্দর্য বিকশিত হয়ে পড়বে, মানুষ তখন পাগল হয়ে যাবে। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা দুনিয়াতে যারা নামাজ আদায় করছে, সালাত আদায় করছে, আল্লাহর এই পা দেখে দেখে সিজদা করে তারা সব জান্নাতে চলে যাবে। কিছু মানুষ সেই সুযোগ গ্রহণ করবে, আমরাও সেই সুযোগে সিজদা করে জান্নাতে যাই। ফালা ইস্তাতিউন, সিজদা করতে যাবে কিন্তু তারা সিজদা করতে পারবে না, তাদের পিঠটা সোজা হয়ে যাবে। যেহেতু তারা এই পৃথিবীর বুকে সালাত আদায় করে নেই, নামাজ আদায় করে নাই। নামাজ পড়তে হবে, নামাজের হক আদায় করতে হবে। নামাজের হক হলো দুই ভাবে, একটা হলো আহকাম আরকান আদায় করা শরীয়তে, আরেকটা নামাজের হক আদায় করা হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া, ইতমিনানি কলবের সাথে। যে অন্তর, যে দিল একমাত্র আল্লাহর দিকেই মুনিব, ডাইনে বামে কোনো চিন্তা, কোনো চেতনা নাই। আমি আপনি যে নামাজ পড়ি, এই নামাজ হুকুম আদায় হয়, নামাজ কবুল হয় কিনা, হক আদায় হয় কিনা সন্দেহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায় আর 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি ওমর আমার মাফের জন্য কাফি হয়ে যাবে। জিকির করি, ধ্যান খেল নাই, নামাজ পড়ি, ধ্যান খেল নাই, কাজ করি, খেয়াল নাই, কোনো কিছুরই খেয়াল নাই, অতএব কোনো কিছুরই সিদ্ধি লাভ আর হইল না। দোকানদারি করি, সকাল ভোরে দোকান খোলার দরকার, সকালবেলা ঘুম থেকে উঠলাম, এদিক সেদিক গেলাম, ভাত টানতে দেরি, তরকারি আনতে দেরি, রুটি বানাইতে দেরি, এই সব কিছু সারার পরে মুখে একটা পান দিয়া রাস্তায় দেখা হয়, 10 মিনিট গল্প করি, সময়টা নষ্ট করে 9টা 10টার সময় দোকানের দরজা খুলি। এটা কি দোকানদারি হবে? সবার আগে দোকান খোলো, সবার পরে দোকান বন্ধ করো, অল্প লাভ বেশি বিক্রি করো, মালের কোয়ালিটি মেনটেন করো। যেমনি তুমি দোকানের যা বানাও, যা কিছু করো, ওই হিসাবপত্রটা তুমি ঠিক রাখবা। মুখে তোমার মধু লাগাও, মুখে হাসি খুশি থাকো। এটা হলো ব্যবসায়িকের হলো নিয়ম। ব্যবসার জন্য টাকা শর্ত না, ব্যবসার জন্য হলো নিয়ম শর্ত। ব্যবসার জন্য হলো, অনেকে মনে করি দোকানটা ফরওয়ার্ডে যদি হইতো তাহলে পরে অনেক বেশি বেচা কিনে হইতো। এই কথা আদৌ সত্য না। আপনার মালের কোয়ালিটি যদি ভালো থাকে, লেনদেন যদি ভালো থাকে, যা বলেন তা যদি সত্য হয়, অল্প লাভ যদি করেন, বাড়িতেও যদি মাল রাখেন, ওখান থেকেই নিবেন। এমন আছে দোকানে ঘি রাখে, ঘি বিক্রি হয় না, গ্রামের ভিতরে ভাঙ্গা বেড়া ওর বাড়ির থেকে ঘি নিয়ে যায় 5 কেজি, অর্ডার দেয় আমার ঘি দিও, অর্ডার দেয় দই দিও, বিক্রি করে সারতে পারে না। তার তো দোকান নাই, বাড়িতেই তার দোকান। আমি আপনি যেই ব্যাপারটা নিয়ে সাধনা করি, আল্লাহর জিকির। জিকির একটা সাধনা। চক্ষু বন্ধ করে ধ্যান খেয়াল করে নিজেকে নিয়ে নিজেকে একটু ভাবা, চিন্তা চেতনা। নিজেকে নিয়ে নিজেকে একটু ভাবেন না, একটু কি ভাবি না? আল্লাহ পাক ভাবনার কথা বলে দিছেন ইয়াসিন শরীফের মধ্যে, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। দন্ত পরিবে, চুলো পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি, দিনার দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি। রঙ্গিলা দালানের মাটি খোলা শুরু হয়েছে কিনা, খসা শুরু হয়েছে কিনা? সুম্মালিতাকুনু শুয়ুখা, 40-এর পরে তোমার জীবনের ভাটা লাগাইয়া দেব। খেল আছে নিজেরও তো খেল নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইমাম শাফিঈ কেরাতের মধ্যে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হুঁশিয়ার করছেন নিজে বাঁচো, তুমি তোমার নিজেকে বাঁচাও, আহাল পরিবারকে তুমি বাঁচাও। নিজেরই খেয়াল নাই। ওজার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনা রে চেনা। নিজেরই ছিল না, নিজেরই খেয়াল নাই। বেখেয়াল দশা হওয়ার কারণে তো এত বড় অসুখটা তোমার হইল। তুমি তো তোমার নিজেরই খেয়াল নাই। তুমি কি খেয়াল করবা তোমার রবে? যার কাছে যাইবা এই খেয়ালই তো তোমার নাই। তুমি কি নিজে একটু ব্রেন খাটাইছো? একটু চিন্তা কি তুমি করলা? কোথায় ছিলা, কোথায় আসলা, কোথায় আবার জীবনের শেষ ঠিকানা তোমার হবে? একটু তো ভেবে কোনো দিন তো দেখলাম না। কোথায় ছিলাম, আসলাম কোথায়? আবার কিছুদিন ঘর সংসার হলো, ব্যবসা বাণিজ্য হলো, কিছু কেস কাবারি হলো, মারামারি কাটাকাটি হলো, ধাক্কাধাক্কি হলো। একবারের শেষের হিসাবটা কি? একবারের শেষের হিসাব তোমাকে আমাকে কবরেই যাইতে হবে, কবরেই যাইতে হবে। এই চিন্তাটা তো আদৌ তুমি করো না, আদৌ তো আমি করি না। এই চিন্তা থেকে বিভোর হয়ে গেলাম। আল্লাহ পাক অগণিত পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলকে পাঠায় দিয়া মানুষদেরকে স্মরণ করে দিয়েছেন, হে মানুষ,
স্মরণ করো সামনের দিন, স্মরণ করো কবর, স্মরণ করো হাসর, মিজান, পুলসেরাত, এবং আমি আল্লাহর কাছে আসবে। মনে রাখো, ভুলো না। ভুল করিলে পড়বিরে ভীষণ ফেরে, নিরিখ ধরে দুই নয়নে দুই চোখে বন্ধ করে নিরিখ বান্ধ, চিন্তা করো, চেতনা করো। ওই নাম ভুল করিলে জাবিরে মারা। আল্লাহর নাম যদি ভুল হয় মারা পড়বা, কিন্তু পড়বিরে ভীষণ ফেরে, ভীষণ ফেরে পড়তে হবে। কি ফের? যেদিন কবরে তোমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। তোমার রবকে, এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ, তাই না? আমার রব আল্লাহ, সহজ না? কিন্তু কবরে যায় প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু কঠিন হবে। যারা মনে করি যে 3টা প্রশ্ন, কত বিয়ে পাস, এমএ পাস করলাম, এই 3 প্রশ্ন, এটা কোনো ব্যাপার হইলো? কত মানুষের পেঁয়াজ খাওয়াই দিলাম, গোল খাওয়াই দিলাম। মার রব্বুকা, তোমার, আরে আমার রব আল্লাহ, বেশি বেকাল বেরো না। আমার দিনকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম, ও জানি। আমার নবীকা, তোমার নবী কি? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতে এই প্রশ্ন যত সহজ, কবরে এই প্রশ্ন তত সহজ হবে না, কঠিন হবে। দুনিয়াতে কেউ যদি আপনাদের জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রবকে, এটা তো প্রশ্ন করাটা সহজ। ফেরেশতাদের প্রশ্নটা কেমন হবে তাকে আপনি দেখছেন? তাকে আমি দেখছি। 3 জন মানুষ আপনাকে ধরে নিয়ে গেল, 4-5 জন পুলিশ এসে, পুলিশের সেল কাস্টডির মধ্যে আপনাকে রাইখা, বড় পুলিশ অফিসার অন্ধকারের মধ্যে বিকট মূর্তি হয়ে খাড়ে যদি আপনাদের জিজ্ঞাসা করে, এই মার রব্বুকা, তাহলে এইটা বলা কেমন? আর ঘাটে পথে সবাই লোকজন তোমার জিজ্ঞাসা করে, মার রব, তোমার রব কেরা? ওইটা এটা কি সমান? ওইটা এটা কি সমান? একটা পুলিশ অফিসার যদি তোমাকে জিজ্ঞাসা যদি করে এই অবস্থার মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে ডাক দেন, এই তোমার চাচা কয়জন? কো চাচা যদি থাকে 2 জন, হে কোনো 6 জন। এই তোর বাবার নাম কি? কয় বোন? কয় ভাই? তার বাবার নাম সলিমউদ্দিন, আমরা 3 ভাই 2 বোন। মানে মুখস্থ হইতেছে আর কি, অথচ বোন হলো একটা। বোন মানে 6টা, ভাই মানে 5-7 জন। বাপের নাম যাও উল্টা করবো আরেকটা, কেরা দেখার গেছে, পুলিশ গেছে, তখন তো উত্তর দিতে হবে, চুপ করে তো থাকা যাবে না। পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে বিদায় দিয়ে দিল, কান্নাকাটি পারলো, একা একা তুমি এখন কবরে যাইতেছ, ব্যাপারটা একটু ভাইব। একা একা কবরে যাও, একা পথে বিদায় করে দিবি তুমি। একা পথেই তোমার তরিটা বিদায় করবে, সাদা কাফনের কাপড় দেয়া, অন্ধকার কবরে নামাবে, তোমার বুকের উপরে 1000 মণ মাটি চাপা দেয়া, এত অন্ধকার। সে অন্ধকারের মধ্যে ফেরেশতা বিকট মূর্তি দাঁড়িয়ে বলবে, মার রব্বুকা। এই পরিস্থিতিতে মার রব্বুকার উত্তর দিয়ে দেহ কেমন লাগে? পারবা তো নাই। পারবা তখনই যখন তোমার রব আল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির যখন করবা, দুনিয়াতে আল্লাহ স্মরণ যখন করবা, তখন উত্তর সহজ হবে। অন্তরে আল্লাহর স্মরণ নাই, অন্তরে আল্লাহর জিকির নাই, অন্য কোনো কিছু না, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নাই, অন্ধকার কবরে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তখন তুমি আইলে হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে, উত্তরই তোমার মধ্যে আসবে না। আমার দিনুকা, আমার নবিউকা। একটা তখন ওখানে অন্ধকারের কিছু ফেরেশতা থাকে, এই ফেরেশতা কানে শোনে না, চোখে দেখে না, অনুভূতি আছে, কথা বলতে পারে না, বুবা হাতুড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর আরেক ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা, আর ওই ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, তুমি তো দেখতেছ, ফেরেশতা দেখতেছে না, ও তো কানা, অন্ধ, হাতে একটা হাতুড়ি। উত্তর না দিতে পারলে কোনো কথা নাই, তোমাকে হাতুড়িতে পিটান শুরু করবে। এ কথা দিবালোকের মতো সত্য। আর যদি উত্তর দিতে পারো, ফেরেশতা তখন তার জবানিতে বলবে, আজকে আমার হাতুড়ির বাড়ির থেকে রেহাই পেয়ে গেল। উত্তর দিতে যদি পারো, মাপ পেয়ে গেলা, ফেরেশতারা বলবে, জামাইয়ের মতো তুমি শুয়ে থেকে ঘুম পারো,
আর যদি কোরআন শরীফ তেলাওয়াত করার অভ্যাস তোমার যদি থাকে, কোরআন শরীফটা বড় একটা পাখি হইয়া তোমাকে তোমার উপরে বসে থাকবে। ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, তখন ফেরেশতা বলবে যে এখানে একটা মানুষ মৃত হয়েছে, লাশ সেটা কই? পাখি কোনো উত্তর দেয় না। তাই আমরা তো সংবাদ খবর নিছি, আমাদের কাছে খবর আছে, প্রশ্ন করার জন্য আসছে। তাই পাখি ওঠে না। এইভাবে করতে তর্ক বিতর্কের এক পর্যায়ে ফেরেশতা চলে যাবে। আল্লাহ, একটা পাখি, সে তো লাশটাকে বোধহয় ই করে রাখছে, আমরা তো কোনো প্রশ্ন করতে পারতেছি না। আল্লাহ পাক বলেন কি, কয় ফেরেশতারা তার প্রশ্নের উত্তর হয়ে গেছে। আমি কি বানিয়ে বলি, এটা না হাদিস শরীফ আছে, প্রশ্নের উত্তর হয়ে গেছে। কেমনে? ওই যে পাখিটা তাকে বের দেওয়া রয়েছে, সে কোরআন শরীফ পড়তো, ওটা হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সে উঠবে না ওখান থেকে, তোমার প্রশ্নের দরকার না, প্রশ্ন উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার কোন কবরে দেখা যাবে যে কাফন পরে তার একটা লাশ আছে, সাথে আর একটা কাফনের লাশ। ফেরেশতারা আসবে, প্রশ্ন করবে, মার রব্বুকা মা দীনুকা। তখন সে প্রশ্ন যখন করবে, ফেরেশতারা বলবে, এই তুমি তো মানুষ, তোমাকে প্রশ্ন করবো, সাথে কে? এখন সে উত্তর দেয়, আমি কোরআন শরীফ। আবার প্রশ্ন করতে যায়, বলে আমি কোরআন শরীফ। তাই তুমি কিছু বলো না, আমি আর জিজ্ঞাসা করতেছি তাকে। কোরআন শরীফ বলে, আমি কোরআন শরীফ। সে যদি জাহান্নামে যায়, আমিও সাথে জাহান্নামে যাব। জান্নাতে যায়, আমিও জান্নাতে যাব। কোরআন শরীফ তার সাথে কথা কওয়া শুরু করছে। আল্লাহ পাকের কাছে ফেরেশতা চলে যাবে। আল্লাহ পাক বলবেন যে, এই ফেরেশতা, ও তো কোরআনকে ভালোবাসতো আর কোরআন তেলাওয়াত করতো প্রতিদিন, অতএব তার এই কোরআন শরীফটা তার সাথী হইয়া ওই লাশের সাথেই শেষ হয়ে রয়েছে। তোমরা তাকে প্রশ্ন করো না, প্রশ্নের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরা দুখান যে তেলাওয়াত করবে, কবরে তার প্রশ্ন সওয়াল জবাবই হবে না। সুবহানাল্লাহ। খেয়াল নাই, সব বেখেয়াল। বেখেয়াল থাকার কারণে কিডনি শেষ হয়েছে, বেখেয়াল থাকার কারণে হার্ট ব্লক হয়েছে। বেখেয়াল, খাওয়া দাওয়া ঠিক নেই, খালি খাইছে মসুরির ডাল, গরুর গোস্ত, তেল, ভাজি পোড়া। বেখেয়াল থাকার কারণে অ্যাপেন্ডিক্সের মধ্যে অ্যাপেন্ডিক্স ফুলে গেছে, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অ্যাপেন্ডিক্স ফুলে গেল, ভালো করে চাবিয়া খায় নাই। বেখেয়াল থাকার কারণে নর্মালি 40-এর পরে প্রস্টেট গ্ল্যান্ড ইনলার্জমেন্ট হয়, কিন্তু তারপরও খেয়াল করা উচিত ছিল 40-এর পরে যে প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট হলে প্রস্রাবের সমস্যা হবে, ইউরিনের অবস্ট্রাকশন হবে। আমার ইউরিনের অবস্ট্রাকশন যদি হয়, প্রস্রাবের থলিতে যদি ইউরিন যদি জমে থাকে ঠিক মতো না হয়, ওখানে জমতে জমতে ঘা হবে এবং ক্যান্সার হতে পারে, এরপরে পাথর হইতে পারে। বেখেয়াল ছিলাম, গ্যাস হয়েছে, এরপরে অ্যাসিড হয়েছে, তারপরে অতিরিক্ত শুকনা জাতীয় কার্বোহাইড্রেট খাওয়ার কারণে গল ব্লাডারের মধ্যে স্টোন হয়ে গেছে। এখন গল ব্লাডার অপারেশন করতে হয়, তীব্র ব্যথায় সহ্য করতে পারি না, ভমিটিং হয়ে যায়, সব তো বেখেয়ালের কারণে। বেখেয়ালের কারণে মাইগ্রেনের সমস্যা হলো, মাথা ব্যথা হলো, মাথা ব্যথা হইতে হইতে বমি হয়ে গেল, বেখেয়ালের কারণে। শশা খান, গাজর খান, প্রচুর পানি খান, ঠিক মতো ওষুধপত্র খান, নিউরিবি খান, প্রোপানল খান, এন্ডেভার খান, এরপরে মাইগ্রেনিন খান, এরপরে পানি বেশি বেশি খান, সকালে ভাত খাওয়ার পরে ডাব খান, ইনশাআল্লাহ তাআলা মাইগ্রেনের ব্যথা সাইরা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বেখেয়াল থাকার কারণেই তো, বেখেয়াল থাকার কারণে মাথার চুলগুলি উড়ে গেল, এখনো বিয়ে করতে পারে না, হয় না অনেকের এরকম, মাথার চুল নাই। বেখেয়াল থাকার কারণে চুল কাঁচা ছিল, পেকে গেল, সবই তো বেখেয়ালের কারণে। বেখেয়াল থাকার কারণে সামনের দাঁত একটা নাই পড়ে গেছে গা, ওই দাঁত গুলো পোকাই খাইছি। পোকাই কি দাঁত খায়? পোকায় দাঁত খায় না, অ্যাসিড হয়, অ্যাসিডের দাঁতের ক্ষয় হয়। এই সবই তো বেখেয়াল থাকার কারণে। বেখেয়াল থাকার কারণে নিজের জীবন শেষ, বেখেয়াল থাকার কারণে ছেলে সন্তানের জীবন শেষ, বেখেয়াল থাকার কারণে এখন মৃত্যু পথযাত্রী, কবরে যাইতে হবে। অন্তত পক্ষে দুনিয়ার বেখেয়াল থেকে কবরের খেয়াল থাকলে তাও তো একটা কথা ছিল,
কথা ঠিক কিনা? যে দুনিয়ার খেলনায় আল্লাহ তোমার খেয়াল করি, রসুলের খেয়াল করি, কবরের খেয়াল করি, তাও তো কাজ হইতো। দুনিয়াও বেখেল, কবরও বেখেল, হাসরেও বেখেল, মিজানেও বেখেল, পুলসেরা তো বেখেল। এত বেখেল কেন? বেখেল থাকতে থাকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউলা শুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসসাওয়াকি ইনদা কুল্লি সালাত। প্রত্যেক ওয়াক্ত নামাজের পূর্বে আমি মেসাক করা ওয়াজিব করে দিতাম আমি নবী, কিন্তু অসুবিধা মনে করি বিধায় মেসাকটা ওয়াজিব করি নাই। তো মেসাকটা সবচেয়ে বড় সুন্নত। বেকার থাকার কারণে মেসাক করি নাই। এত রাজনীতি, এত সমাজনীতি, মেসাকটাও সাথে দিতে পারে না। এত রাজনীতি, এত সমাজনীতি, এত কিছু, এত ব্যাখ্যাল হয়ে গেলাম গা। শুধু খালি ঘুরলাম ধান্দার পিছনে, টাকার পিছনে। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া তিজারা আল্লাহু খায়রুর রাজিকিন। এত বেখাল হয়ে গেলাম। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, বান্দা বেখাল হয় না, বেশি বেশি আমার স্মরণ করো, আমার স্মরণ করো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো, আমার স্মরণ করো, আমিও তোমার জিকির করব, তোমাকে স্মরণ করব। অর্থাৎ তুমি স্মরণ করবে, তোমার ডাকের উত্তর দিয়ে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যখন ডাকেন আল্লাহ বলা, আল্লাহ কি কানে আর কি আপনি জাহিরি কানে কি শুনেন? আল্লাহ বলতে চাই তুই কি কর, শিশুকে ডাকলি 6 বার, কি কর সেটা কর। আল্লাহর ডাকের উত্তর অর্থাৎ রুহের আত্মার জগতে শুনতে জানতে পারবেন, রুহের জগতে। আর আপনি যে আল্লাহ পাকে ডাকলেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ সেই কাজগুলো আপনাকে করে দিবে। এটাই হলো উত্তর। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করছেন না, আল্লাহরে ডাকলেন না, এবার আপনার অভাব দূর হয়ে যাবে। কোরআন শরীফ তেলাওয়াত করছেন না, আল্লাহরে স্মরণ করছেন না, আল্লাহর জিকির করছেন না, এবার আল্লাহ পাক আপনার অভাব দূর করবে, বিপদ মুক্তি করবে। এরপরে অপমৃত্যু থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। এগুলোই হলো আপনি আল্লাহরে ডাকেন, এটাই হলো আল্লাহর উত্তর। সুবহানাল্লাহ। এইভাবেই করে হলো উত্তর। বেখেয়াল থাকার কারণে এই দুনিয়াতে কত দুর্ঘটনা ঘটে গেল। একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। ভুল করছে যারা, তারা সবাই ভুক্তভোগী ঘটে। ভুক্তভোগী হবেন মৃত্যুর পরে। দেয়ার ইজ নো রেকটিফিকেশন, নান ইজ কাম ব্যাক ফ্রম দ্য গ্রেভ টু দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। কিন্তু সেখান থেকে আইসে তো সংশোধন করার সময় নাই। মরণ 2 বার হয়। গত বছর ওই এলাকার মাধ্যম মরছিল, 3 মাস পরে ফিরে এসে বলছে যে মূল্য পরে এই দেওয়া হয়। কইসে দিকে বলো, তা তো বলে না। যদি বলতো, আমি ময়রা দেখছি, ফেরেশতারা আসে, উঠায়, 3টা প্রশ্ন করে, মার রব্বুকা, অমার দিনুকা, অমার নাবিউকা। আমি এর পট উত্তর দিছি। ফেরেশতারে কইছে, তুই যখন উত্তর দিয়ে পারছিস, দুনিয়াতে জায়গা 6 মাস থেকে গেছা। হ্যাঁ, এরকম যদিও হইতো, মনে করে 1 বছরের জন্য আবার ফিরে আসা যাইব। হ্যাঁ, এরকম যদিও হইতো, তারপরেও মানুষ যা পাইজেমি করার তা ঠিকই করতে, যা মারামারি কাটাকাটি করবার তা ঠিকই করতে। বরং এটা হইলে আরো বেশি মানুষ গুনাহ করার সুযোগ পাইত। যদি জানতো মানুষ যে আমার হায়াত এতদিন, যদি জানতো যে এই লোক বাঁচবে হলো 60 বছর, যদি খবর হইতো আর কি যে এই লোকটা 60 বছর বাঁচবে, তাহলে পরে এই পৃথিবীতে, এই সমাজে গুনাহ অপরাধ আরো বাড়তো কিনা? 1000 গুণ বেড়ে যেত। সে কি কইতো, 60 বছরই তো বাঁচুন, বয়স কেবল আমার 25 বছর, আরো 35 বছর আছে। পর্যন্ত যত গাঞ্জা টানা, যত হিরুঞ্চি টানা, যত মদ খাওয়া, যত খারাপ কাজ, চুরি ডাকাতি হেন তেন, 1 কোটি তার বেশি করতো। অন্তত পক্ষে মরণের 1 বছর আগে থাকতে তোয়া তিল্লা দরবেশ দাঁড়িয়ে রাখা, একবারে যাবগা, একবারে চলে যাবগা। এই লোকটা অপরাধ করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যাইতো যে সে তখন তার নামাজ কালাম আল্লাহর কোনো কিছু তার ভিতরে ঢুকতোই না, এবং আরো সে অপরাধ বেশি করত। এখন তো ভয় আছে যে কোন সময় মরবার পারি, যে কোন সময় জান নিতে পারে, একটা ভয়ের কারণে সে রেডি থাকবে। আর যদি জানতো যে সে এতদিন বাঁচবো, আরো অরাজকতা আরো বেশি। ইসলামে কতগুলো আইন যে করা হয়েছে, এরপরে যে ব্যক্তি আত্মহত্যা করে,
আত্মহত্যা করে সে জাহান্নামে যাবে, এটা ঘোষণা করা, এটা মানে নিজে মরল, ফাঁসিতে মরল, বিষ খেয়ে মরল। এই বিদেশিতে আত্মহত্যা করে খুব সহজ, ছোট একটা ট্যাবলেট আছে, এটা খাইলে এই মোটামুটি 5 মিনিটের ভিতরে আপনি মরে যাবেন। একটা ট্যাবলেট বের হয়েছে, ঘরের কোনায় খালি রাখবেন, ট্যাবলেটের পাতাটা খুলে কোনায় দুইটা ট্যাবলেট রাখবেন, ঘরের অক্সিজেন ফেল হয় সব মারা যাবে। বিদেশিতে কয় আর যাইল খেলা, আমি তো আমার নিজের আর যাই, ওই ছোট্ট ট্যাবলেট খাইব মরে যাবো গেছে। এটা ইসলামে নিষেধ, চরম অপরাধ, গুনার কাজ। এই ধরনের মানুষ যারা নিজের জানকে নিজে দিছে তাদের জাহান্নাম, এটার মধ্যে কোনো বিকল্প নাই। আত্মহত্যা যদি জায়েজ থাকতো, যে না নিজে যদি ইচ্ছা করে কেউ মরে যায়, কেউ না মারে, তাহলে ইসলামে এটা হালকা একটু গুনাহ, অপরাধ অল্প একটুখানি, এটা মকরুহ, মরলে মরতে পারে। তাহলে পরে আপনারা যারা এনে আছেন, 12 আনার মানুষের বউ মরে যেত, কথা ঠিক কিনা করছে? কারণ কোনো না কোনো একদিন তো বউর সাথে তর্ক এটা হয়েছি, সামান্য একটা কথায় মন একটু খারাপ হইলে শয়তান গাড়ে চড়তো, কইতো যায় এটা তো যাই আছে, মইরা যা জীবন রাখি, তার তোর কি লাভ আছে, যাই আমরা মরে যেত, একটা ট্যাবলেট খেয়ে, নাহলে ইন্দোরের বিষ খাইতো, একটা কিছু করতো আর কি। অথবা স্বামী যদি স্ত্রী দ্বারা অপমানিত হইতো বা বিপদ হইতো, খাওয়া পড়া দিতে পারে না, কত কিছু সমস্যা হয় না, টাকা নিয়ে গেছে, মাইরা দিছে, টাকা ঠিক মতো দেয় না, বাড়িঘর নদীতে ভেঙে গেছে, কত বিপদ, মানসিক বিপর্যয় হয়। পরীক্ষা দিছে, ছাত্রছাত্রীরা ফেল করছেন, সরব মুখ দেখাইতে পারে না, বাড়িতে আসতো না, ওই রেজাল্ট শিট দেখার পরে স্কুল থেকে কতই মরতো, যে মুখই দেখাবো না, বাপ আমি ফেল করছি, এরকম মরছে না, অনেকে মরছে না। আত্মহত্যা যদি জায়েজ থাকতো, পৃথিবীর 12 মানুষই মরে যেত আত্মহত্যা করে। এই পৃথিবীতে বিপর্যয় নেমে আসতো, মানুষের সমস্ত বিপর্যয় থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে কোরআনুল কারীমের একটা আলোক বর্তিকা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ। তাদের উদাসীনতা, কেয়ারলেসনেস ইজ দ্য মাদার অফ অল ডিজিজ, সমস্ত রোগের হলো মা। অসতর্কতার কারণে বৃষ্টিতে ভিজছেন, জ্বর আইছে, ঠান্ডা লাগছে। অসতর্কতার কারণে এই দুনিয়াতে এত লেনদেন, মামলা মোকদ্দমা, এত কিছু করলাম, অসতর্কতার কারণে এখন হঠাৎ আমাকে কবরে যাইতে হচ্ছে। কবর ফিরান দিকে পারেন নাকি? কবর কি ফিরান যাবে? মরণ কি ফিরান যাবে? কিছু কিছু চিহ্ন আল্লাহ দেয় নাই। কি চিহ্ন দিছে? দাড়ি সাদা হয়ে গেল, চোখের জ্যোতি কমে গেল, হাতের বল কমে গেল, বসলে উঠতে পারেন না, মাজা ব্যথা, গিরা ব্যথা। আগে খাইতে পারতেন বেশি, এখন খাইতে পারেন না, পেটের ক্ষমতা কমে গেল, ধীরে ধীরে মানুষটা নির্জীব হয়ে গেলাম। এটাই হলো মরণের চিহ্ন। তোমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। হাসরের ময়দানে কোনো মানুষ বলবে আল্লাহ পাকের কাছে যে আল্লাহ, আল্লাহ তোমার এই আরজাইল আছে না? হ্যাঁ আছে। বিচার নেওয়ার আগে আমি আরজাইলের বিরুদ্ধে বিচার করুম আগে। কয় কি আরজাইলা কি বলে? এখন বলতেছেন আরজাইলে, তুমি তো আমার জান নিবার গেছিলে, হ্যাঁ আমার প্রস্তুত হইবার দেও নাই, গেছিলাম আমি হাতে থাবা দেওয়ার জানটা লয়ে গেলাগা বাইতে এবার দিতে আলেম তবাতের লেগে 2 টাকা নামাজ পড়ে ভালো হতো করে আমি মরতাম। তুমি কথা নাই বার্তা নেই, ফট করে তুমি মানুষের ধান কবজ করে না, তুমি পাইছো কি? এইসব আগে দিয়ে নাও, আমি আর এসে পরে দিব মেয়াদে। মানুষ কিন্তু তখনও আল্লাহ পাকের সাথে কথাবার্তা, বাক বিতণ্ডা করবে নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য, বাঁচার জন্য। আজরাইলকে প্রশ্ন করা হবে, আল্লাহ পাক বলবেন আজরাইল উত্তর দাও। আজরাইল বলতেছেন যে আল্লাহ, ওকে তো আমি হঠাৎ করি ওর রুহুটা আনি নাই, তাকে তো মরণের কিছু সিমটম দেখানো হয়েছে। তুমি যে অমুক দিন নৌকায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, পানিতে পড়ছিল, 4 জন তোমার উদ্ধার করলো, তখন তুমি যখন ওই সময় তুমি আল্লাহরে খুব ডাকছিলে, তখন তো
পরাই মরছিল, তুমি বাইসা ওঠো নাই, তখন তো আমি আজকাল পারতাম তোমার রুহ কবজ করবার লিগে। তোমার অমুক দিন জ্বর হয় নাই, জ্বরে তো তুমি মরে গেছিলে, তখন তুমি মরণ কেন স্মরণ করো নাই? পানিতে ডুবে পরে মরছিলা, বাইসা আসছো, তখন তুমি সতর্ক কেন হলো না মরণ থেকে? তোমার দাড়ি পাকে নাই, মরণের কথা কেন তুমি মনে করো না? এরকম একটা একটা করে আজরাইল দেখানো শুরু করবে। শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস বলবে যে একবারে শেষে আল্লাহর হুকুমে আমি তোমার রুহটা কবজ করে নিয়েছি। আল্লাহ পাক তোমাকে সংশোধন হওয়ার জন্য দীর্ঘ সময় তোমাকে দিয়েছিল, এই সময়ের মধ্যে তুমি হুঁশিয়ার হও নাই, আমি তোমার জান কবজ করে আছি। লোকটা তখন চুপ হয়ে যাবে, মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত পা সাক্ষ্য প্রদান করবে। বিমা কানো এক সিগুন, সে কি করতো, কোথায় গেছে, কেমনি কি, সব সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ পাক কোন এক পর্যায়ে বলবেন যে মানুষ সাবধান হয়ে যাও, এই জিন ইনসান সাবধান হও। অকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন ইয়াওমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতে ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এই মানুষ দিয়ে তো জাহান্নাম পরিপূর্ণ করবে। আল্লাহ বলবেন ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে আরো কি আছে, আমার খোদা এখন নিবারণ হয় না। এই মানুষই জ্বালানো কাষ্ট মানুষই হবে। যে মানুষ শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিলেন, ওই মানুষ জাহান্নামে দিবেন, আল্লাহর কি একটু দয়া মায়া হবে না? আল্লাহ পাক বলবেন লিমানিল মুলক, আজকে হাসরের মানে কার রাজত্ব? আমি আল্লাহ রাজত্ব। ওয়াহিদুল কাহার, আমি নিষ্ঠুর আকৃতি ধারণ করেছি। আমি ছিলাম দুনিয়াতে আর রহমান, পরম করুণাময়, আর আমি হাসরের ময়দানে আজকে আমি হইলাম রাহিম, শুধু দয়া করব আমার প্রতি আনুগত্য যারা করেছে, আমাকে যারা মানছে, আমার কথা যারা শুনছে, তাদের প্রতি আমি রহম করব। আর যারা মানে নাই, শুনে নাই, উদাসীন হয়ে গেছিল, আজকে তাদের থেকে আমি মুখ ফিরিয়ে নিব। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আমি ভুলে যাব তোমরা দুনিয়াতে আমাকে যেভাবে ভুলে গেছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি দয়াময় প্রভু থেকে, হে মানুষ কোথায় চলছো উদ্ভ্রান্তের মতো, স্মরণ করো আমি আল্লাহকে, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমাজ আমরা উপদেশ দেই, সবাই উপদেশ মানি না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করো না বলো কেন, কেন কেন বলো। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ পাকের কাছে ওটা ঘৃণিত অপরাধ, যাহা তুমি নিজে আমল করো না অথচ মানুষকে বলো। খোদ আমল না করকে দুশ্চিকে ওয়াজ কর না, এই বেহুদা বকবক কর না হয়। আর সবাই থানবীর রহমতুল্লাহ আলাইহি বলছেন, ভিতরে যা তাই বলল, তুমি যেরকম সেরকমই বলার চেষ্টা করো। অতএব আল্লাহ পাক মানুষকে ইশারা দিচ্ছেন, সরাসরি বলছেন, ভয় দেখাচ্ছেন, আবার মানুষদেরকে কিছু লোভ কিছু দেখাইছেন, যে লোভের মধ্যে আছে মিথ্যা না সত্য। সুবহানাল্লাহ। কোনো মানুষ আপনাকে কিছু দেখাইলো, এই যে দেখ তোর এটা দিমু, তুই আসিস আমার বাড়িতে, লোভ দেখালো, মিথ্যা লোভ। অথচ বাড়িতে গেল কিছুই দিল না। এটা হলো লোভ দেখানো, দুনিয়ার লোভ দেখানো, মিথ্যা লোভ। আর আল্লাহ পাক মানুষকে লোভ দেখাইছেন, কিসের লোভ? জান্নাতের আশা, যেটা সত্য আল্লাহ পাক দিবেন, রেডি করছেন আপনার জন্য। ওয়াহুরুন আইন কামসালি লুলুইল মাকনুন, বড় বড় চক্ষুধারিণী হুর রাখছেন আপনার জন্য। মেয়েদের ওখানে যদি মাইক থাকে, মাইকটা একটু বন্ধ করে দেন, এই শোনা ঠিক না। পুরুষদের জন্য হুর রাখছেন আল্লাহ পাক। এরপর জান্নাত, মধুর নহর, নদী, তারপর সুমিষ্ট পানির নদী, শরাবের নদী। দুনিয়াতে শরাব খান, উল্টা পাল্টা মাথা গন্ডগোল হয়। আল্লাহ পাক হাসরের ময়দানে শরাব দিবেন, পবিত্র শরাব। ওটা মানুষ
উল্টা পাল্টা হইব না। ওই যে আমাদের বাংলাদেশে এক ঘটনা ঘটছে এক জায়গায়, সকালবেলা ভোরে পুলিশ ডিউটি থেকে আসতেছে, দেখা যায় রাস্তা এরকম বেঁকা, তো এরকম মোড় বেঁকা গেছে। ওন একজন রাস্তার মোড়ের মধ্যে আবদার ধাক্কাতেছে আর বলতেছে, আমি হালায় পথটা সিধা না কেন? কোন কন্ট্রাক্টর বিয়ে হালায় করছে, পথটা সিধা না কেন? ওই রাস্তা মোড় ও ধাক্কায় সোজা করতেছে। পুলিশে যা পিছন দিক থেকে ঠাস করে বাড়ি মারছে। বাড়ি মারলেন গেলা, ভাই কি করছ তুই নে? পথ আমি সিধা করে দিই, বেঁকা হয়ে গেছে। পথ সিধা করতেছে, বেঁকা হয়ে গেছে। তার মানে মাথায় গন্ডগোল, কথা করছে। এরপরে ঘন্টা হারি পরে তারও বাড়তে গেছে। খাওয়া দাওয়া করে বিরিয়ানি ঠিক যখন হয়েছে, আবার সন্ধ্যার সময় যায় ইত্যাদি ঠিক মতো ডবল ডোজে খাইছে। খাওয়ার পরে হোন্না নিছে, এই এখন বাসার থেকে বিদায় হয়ে যায়। দোকান থেকে আবার রাস্তা থেকে ফিরে আসছে হোন্ডা দিয়া, আবার মেজরই গল্প করছে আমার সাথে। রাস্তা যখন আসতেছে তখন তো সে রাজা বাদশা, তার হোন্ডার সামনে কেউ নাই, সব ডাইনি। আমি সব ছাড়িয়ে যা, দেখোস না আমি হোন্ডা নিয়ে আইতেছি। এবার হোন্ডার ছাড়ছে রাজপথে, ঢাকার ইসা রোডে। দূরের থেকে একটা ট্রাক আসতেছে, এখন বলতেছে আমার হোন্ডার মধ্যে একটা চোখ আছে, সামনে যে দুইটা চোখালা আইতেছে এই দুইটা আমার দোস্ত, এক দোস্ত ডাইনে যাইবো, আরেক দোস্ত বামে যাবো, আমি মাঝখান দিয়ে হোন্ডা হান্দাই দেবো। ট্রাকের তো দুই লাইট, দুইটারে দুই দোস্ত মনে করছে, এক লাইটের দিকে আরেক লাইটের দিকে, আমি মাঝখান দিয়ে হোন্ডা নিয়ে চলে যাবো। তেবি হালায় সাইড দিতাম না, আমি তো রাজা, পথের রাজা, ও সাইড দেবো না কেউ রে। ট্রাকের দুই লাইট দিছে, দুইটা দোস্ত, ও মাঝখান দেয়া ধরে দিব, মাঝখান দেওয়ার হোন্ডা যাইব গা, ছাড় দিব না। তো ট্রাক আসছে, ট্রাকের মাঝখান দিয়ে হোন্ডা ধরছে। ডাইল অক্ষর ডাইল, ডাইল দোকানে ভর্তা, এই এলো কারবার। ট্রাক ছাড়ছে সদরঘাট থেকে, ছাড়ার পরে সন্ধ্যার পরে ট্রাকে লোড দিছে, ও আরো লোড দিছে, বুঝলেন নাই? ফুল গিয়ারে লোড দিয়া ট্রাকে উঠছে, ওটা সেরা। তারপরে যখন নাকি তরা ব্রিজের উপরে উঠছে, তরা ব্রিজ, এখন আর ইয়ে হেল্পার রে কয়, গাড়ি থেকে নাম, উস্তাদ নামুন কেন? দেখোস না ব্রিজের সামনে চাপে গেছে, ব্রিজের মাঝখানে ট্রাক থামিয়ে, ও তো খাইছে ঠিক মতো। কয়াবি হলো নাম, ব্রিজ চাপে গেছে, গাড়ি যাইতো না, ট্রাক যাইবো না, ব্রিজ গুলো চাপে গেছে। কল দি ও চোখে দেখে ও সারা পৃথিবীর বাদশাহ। এনকা উস্তাদ ব্রিজ ঠিকই আছে, আপনি চোখ চাপে গেছে গা, চালান গাড়ি। কয়াবি হলো কথা কয়, গাড়ি যাইতো না, ব্রিজ চাপে গেছে। কয়তালে কি করুম? কেরেন লইয়া ভাড়া করে আমি টাকা দেবো, আমার বাপের টাকা কম আছে, কেরেন দিয়া ট্রাক উঠে ব্রিজে আমরা নিয়ে যাইব। আর কোথায় ব্রেড ঠিক মতো মাল তার লোড খায়, লোড টোড করে রাত্রিতে দরজা ধাক্কা। হ্যাঁ, বউ তো ঘুমাইছে, বাপে দরজা খুলছে, খোলার পরে ভাবি হালা তুই কেন এনে? আমার ছাগলের রেখে তুই গেছি, ভাবি গেছি কোন জায়গা? বউ ভাবির করতে আমি হালা তুই এনে গাই যা, ভাবি গো, ভাবির ডাক। এই হলো কারণ। বউরে কই ভাবি, বাপের কই চাচা। মাথা হলো গন্ডগোল। এগুলো করে জীবনটাকে শেষ করে সব কিছু বিলাইয়া দিয়া কবরে যে পথযাত্রী হয়ে গেল অনেকে, সেই পথযাত্রী কবরে হলো, সেখানে তো আল্লাহ পাক বিচারের জন্য ফেরেশতা রেডি রাখছে। ওখানে যে কি কইবা, কয় ফেরেশতারা এই তিনটার উত্তর দিয়েছি, শুনগা মাররূপ বোকা, অন দিতে পারতাম না, মেজাজ বিহালায় খারাপ। তখন আর ওখানে মাতলামি করে নাই, চলবে না। ফেরেশতারা এমন যারা ঘুষ খায় না, জমি দিলে জমি নিব না, টাকা দিলে টাকা নেবে না, কোনো ঘুষ টুস খায় না। বাঙালি এত পারা পারে,
যদি ফেরেশতারা ঘুষ খাই তুই যে টাকা টোকা দেখেছে ফাইল করা যাইব, তাহলে বহু মানুষ টাকা টোকা নিয়ে কবরে দিয়ে দিত। বসেন বসেন। মাথা ঠিক নাই, উনি কিছু খায় নাই, এমনি এমনি মাথা হিট হয়েছে। বসেন। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবেন এই আলোগুলি আপনার ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। এগুলো তো আল্লাহ পাক হারাম করেছেন, এই নেশা হারাম করেছেন। আল্লাহর নেশায় চাইপা যাও, দুনিয়ার নেশা কাইটা যাইব। অনেকে কয় যে অভ্যাস হয়েছে গাঞ্জা টানার, গাঞ্জা ছাড়বার পারি না। আপনি খুব ভালো করে দেখেন, যারা গাঞ্জা টানে, গাঞ্জা খায়, এরা জিকির ঠিক মতো করে না, নামাজ পড়ে না, কোরআন শরীফ পড়ে না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 2 বেলা জিকির করেন, 2 বেলা কোরআন শরীফ পড়েন, যদি কোন আমার গাঞ্জা কোন জায়গা যাইব, মারামারি কিলাকিলি তো আপনার সাথে আমার করা যাবে না। একটু চুপে চুপে কেউ না দেখে বাসুর ঘুরে যায়, বসে একটু গাঞ্জার টাই নেই, টানবিনি যখন টানবার হই না, আমি গাঞ্জার টানবিনি যখন কেউ না দেখে একটু গাঞ্জা মাঞ্জা টাই না এসে, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়ে আর 2 বেলা জিকির করেন, 2 বেলা কোরআন শরীফ করেন, দেখি গাঞ্জা কত টানবার। গাঞ্জার চেয়ে বেশি শক্তি কোরআনুল কারীমের মধ্যে, গাঁজার চেয়ে বেশি শক্তি জিকিরের মধ্যে, নামাজের মধ্যে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক সাহাবী আসেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমকে দাদা ব্যাগ কিছু করে, নামাজ পড়ে, জিকির করে, সব কিছু করে, আবার চুরিদের ব্যাগ কিছু সবটার মধ্যেই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কোরআন শরীফ আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজিকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ছেড়ে দাও, ও নামাজ পড়ুক, নামাজ পড়তে থাক। নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে কিছুদিন পরে তার সব খারাপ স্বভাব চলে গেছে। যদি নিজের কিছু ফিরাইতে পারেন না, এরকম হয়, তাই বলে আমল ছাইরেন না। আমলের একটা শক্তি আছে, ওই শক্তিতে আপনাকে টাইনা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ বিড়ি খাইতেন, আপনারা খাইতেন কিনা এটা আমি জানি, আমি তো দেখি না, কাঁচা ছিলাম না, তখন তার বিড়ি খান না নাকি? অনেক মানুষ ঘরের স্ত্রীরে কিলাইতেন, আইলা নদীতে বাইরেইতেন, এখন মারেন না, কিলকুশি দেন না, থাপড় টুপড় দেন না, এখন ভালো হয়ে গেছেন গা। এই আগে উল্টা পাল্টা ছিলেন, এই স্বভাব এখন ভালো হয়েছে না, বিড়ি খান না, স্বভাব ভালো হয়েছে না, দাড়ি রাখতেন না, এখন রাখছেন, ভালো হয়েছে না, মাথা টুপি দিয়েছেন, ভালো হয়েছে না, তো ওইসেই তো মোটামুটি 60%। আর কিছুর জন্য তো আশা করা যায় আল্লাহ দীর্ঘদিন বাঁচন, চেষ্টার মধ্যে থাকেন। ফিমা ইস্তাতাতুন্না ওয়া আতাকতুন্না ওয়াল্লাইসা লিল ইনসানে ইল্লা মা সাআ। সুবহানাল্লাহ। চেষ্টা করতে থাকেন, বাদবিকে আল্লাহর সাহায্য চান, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, জিকির করি, নামাজও পড়ি, এই অভ্যাসটা আমার খারাপ, আল্লাহ তুমি অভ্যাসটা তুমি নিয়ে নাও, আল্লাহর প্রতি ভরসা করেন, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দেখবেন আল্লাহ এমন একটা শক্তি দিছে, তখন আর বিড়ি খাওয়ার অভ্যাস, গাঁজা টানার অভ্যাস, বিশ্ববিদ্যালয় এগুলো থাকবে না। চেষ্টা করতে হবে। এখন চেষ্টা করবেন না, মরণের পরে কোনো চেষ্টা নাই, সব হিসাব শোধ। তখন আল্লাহ কি বলবেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ পাক বলেন, বান্দা যেদিন ধরবো, ধরার মতো ধরবো, আমার ধরার উপরে কোনো ধরা নাই। ওই দিনের জন্য স্মরণ করতে হবে।